নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। আর বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতার ওয়েলিংটনে, এবং ওয়েলিংটনের নাম বলতে কিন্তু সকলেরই মনে পড়ে যায় একটি বাইকের বাজার, যেখানে বাইকের A to Z পাওয়া যায়। এবং ওয়েলিংটনে এসে আমি কিন্তু চলে এসেছি এই দোকানটিতে, ওয়াপার জোনে। কেন এই দোকানটিতে আসলাম, আশা করি নাম দেখে বুঝতেই পারছেন। এই ওয়াপার জোনে কিন্তু এখন বাইকের পিপিএফ, পিপিসি সব ধরনের কোয়ালিটি ল্যামিনেশন, স্টিকারিং এবং গ্রাফিক ডিজাইনিং হয়ে থাকে। তাই আমিও আমার বাইকটিকে একটু সুন্দর যত্ন করে তোলার জন্য নিয়ে এসেছি এই দোকানটিতে। ওয়াপার জোনে কিন্তু বাইকের বিভিন্ন ধরনের স্টিকার আপনারা পেয়ে যাবেন। বাইককে সাজাতে পারবেন একদম আপনি আপনার মনের মতন করে। তাই দেরি না করে আমিও চলে এসেছি এই দোকানটিতে। এবার আপনাদের চোখের সামনে যে বাইকটি আপনারা দেখছেন সেটি হচ্ছে আমার বাইক, এবং এই পঙ্খিরাজ নিয়েই কিন্তু আমি সব জায়গায় উড়ে উড়ে বেড়াই। তো প্রথমেই আমার এই পঙ্খিরাজকে এই দাদাভাই যেটি করছে, একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। সারা রাস্তা দিয়ে আস্তে আস্তে বাইকটির গায়ে অসংখ্য ধুলো জমেছিল, তাই প্রথমেই এই দাদাভাই এই বাইকের গা থেকে ধুলোগুলোকে আস্তে আস্তে সরিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া চলছে। এবং পরিষ্কার পর্ব শেষ হলেই কিন্তু চলে আসলো এখানে একটুখানি ময়শ্চারাইজিং এর পর্ব। আমার এই জায়গাটায় একটুখানি স্ক্র্যাচেস পড়ে গিয়েছিল, যার জন্য প্রথমেই সেই ক্যাচেসটিকে এই মেশিনটির মাধ্যমে স্মুথ ভাবে তুলে নেওয়া হলো, এবং তারপর বিভিন্ন প্রকারের কিছু কেমিক্যাল ইউজ করে এই জায়গাটিকে কিন্তু করে তোলা হলো একদম শাইনিং এবং ঝকঝকে, যার দৃশ্য আপনারা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। তবে সব থেকে ভালো কথা কি জানেন, এই দোকানে যে দুটি দাদাভাই কাজ করেন তাদের ধৈর্য এত ভালো, তারা খুঁটি নাটি বাইকের সমস্ত কিছু দেখে। আপনার বাইককে সযত্নে এখানে করে তোলা হবে একদম রাজার মতন বা রানীর মতন। আপনারা যারা নতুন বাইক কিনেছেন কিংবা বাইক লাভার্স এবং চাইছেন আপনার বাইকটি একদম নতুনের মতন চকচক করুক, তাহলে কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা ওয়েলিংটনের এই র্যাপার জোরে চলে আসুন। এখানে কিন্তু আপনার বাইককে সযত্নে গড়ে তোলা হবে একদম আপনার মনের মতন ভাবে। তবে অবশ্যই হাতে অনেকটি সময় নিয়ে আসবেন, কারণ এই কাজটি অনেকটি নিখুঁতভাবে করে থাকেন এখানকার দুই দাদা ভাইয়েরা। তাই হাতে সময় না নিয়ে আসলে কিন্তু বিপদে পড়বেন। সময় লাগবে অনেকক্ষণ, এবং নিখুঁত কাজ করতে এবং ভালো কাজ পেতে একটু তো সময়ের প্রয়োজন লাগে। আমার বাইকে প্রথমে মগগার্ডের শাইনিং করা হয়ে গিয়েছে, এখন কিন্তু কেমিক্যাল লাগিয়ে চলছে আমার বাইকে ট্যাঙ্কটিকে পরিষ্কার করা বা শাইনিং করার কাজ। এই যে হাতের মধ্যে দেখছেন এই লিকুইডটি, এই লিকুইডটির মাধ্যমেই কিন্তু আমার বাইকের এখন ট্যাঙ্কটিকে, মানে ফুয়েল ট্যাঙ্কটিকে এখন চলছে শাইনিং করা। এই শাইনিং করার পদ্ধতি আপনাদের চোখের সামনে আমি তুলে ধরলাম। দেখুন কত সযত্নে এখানে আমার বাইককে প্রথমে এরা ধুলো ময়লা বের করে তারপর শাইনিং করে দেওয়া হচ্ছে। শাইনিং এর কাজ শেষ হবার পর আবার কিন্তু বাইকটিকে পুরো শ্যাম্পু জলে এখানে ধুয়ে নেবার কাজ চলছে, যাতে বাইকের গায়ে কোনো রকমের কোনো ধুলো ময়লা জমে না থাকে এবং কাজ করতে কোনো রকমের বিন্দুমাত্র অসুবিধা যাতে না হয়। তাই ভালোভাবে এখানে শ্যাম্পু জলে কিন্তু আমার বাইকটিকে ওয়াশ করে নেওয়া হচ্ছে। এত সুন্দরভাবে সযত্নে এরা কাজ করছে, যেটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আমার। দাদা, এটা আমাকে কোন কোম্পানির দিচ্ছ? এটা এআই আছে। এআই আছে? মিল এটার 1.5 বছর গ্যারান্টি থাকবে। কিছু হয়ে গেলে নিয়ে আসলে চেঞ্জ করে দেবো ফ্রি অফ কস্ট। 2 বছর লাইফ, 2 বছর 2.5 বছর যেরকম রাখবে। তো এখন তোমরা যে পিপিএফ পেপারটি এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3 কোডিং পিপিএফ পেপার আছে। মানে প্রথমে এই পেপার থেকে একটি অংশ প্রথমে খুলে নেওয়া হবে, তারপর এই পেপারটির মধ্যে ইউজ করা হবে শ্যাম্পু ওয়াটার, অ্যান্ড দেন এটিকে করা হবে ইনস্টল, এবং তারপর এখান থেকে ওপর থেকে আরেকটি পেপার খুলে নেওয়া হবে, যার পরই কিন্তু আমার গাড়িতে আসবে শাইনিং পজিশন।
পিপিএফ পেপারটি আমার গাড়ির ট্যাঙ্কে এখন কিন্তু পজিশন নেওয়া হয়ে গেছে, আর এর ওপর দিয়ে এখন চলছে ইনস্টলেশনের কাজ। এই ইনস্টলেশনের কাজটি করা কিন্তু খুব কঠিন, তাই একদম দাদা কিন্তু এখানে নিখুঁতভাবে ধরে ধরে এই কাজটি করেছে, যেটির দৃশ্য আপনাদের সামনে আমি এখন তুলে ধরলাম। আচ্ছা দাদা, তুমি আমাদের দর্শকের জন্য একটু বলো এই ল্যামিনেশন আর পিপিএফ এর মধ্যে তফাৎ কি আছে? तफात अनेक आके पीपीएफ है थोड़ा मतलब मोटा है, गम क्वालिटी थोड़ा अच्छा है, विदाउट हीट बैठता है, लेकिन इसमें आपका करता है ना तो यहाँ शायद जॉइंट पड़ता है, फिर ये जैसे एक किस्म हो गया ना वो नहीं होता। सेकेंड, इसका लाइफ ज़्यादा है, सेल्फ फीलिंग है, एंटी येलोइश है। एंटी येलोइश मतलब क्या होता है येलो उसमें? नहीं होगा, कभी भी येलो नहीं होगा। 5 साल लाइफ उसका 5 साल में वो येलो होगा ही। আর ধরুন যদি এর মধ্যে কোনো কিছু প্রবলেম হয় তাহলে কোথায় আসবে? मैं आज पे चेंज कर दे देंगे, আপনারাই চেঞ্জ করে দেবেন তো? मतलब ठीक करने का रहेगा, पोजीशन ठीक कर देगा, नहीं तो चेंज हो जाएगा। তো দাদা তোমার দোকানে এগুলো ছাড়া আর কি কি কাজ করানো হয়? रैपिंग रैपिंग हो गए, एक्सेसरीज আছে, মডিফিকেশন অনেক কিছু কাজ আছে, সিট কভার। সিট কভারের ল্যামিনেশনের কথা বলছো? আর গাড়ির যদি কেউ গ্রাফিক্স করতে চায় তাহলে? কাস্টমাইজ গ্রাফিক্স সব কিছু। মানে কাস্টমাইজ গ্রাফিক্সের জন্য তোমরা এই দাদার কাছে আসতে পারো, দাদা সেই কাজও করে থাকেন। मरून है ना, अगर ज़्यादा स्क्रैच वगैरह लग जाता है तो रैप करा लेते हैं बहुत कोई। रैप कराने से क्या नया हो जाता है, लुक चेंज हो जाता है, और उसको जब भी उठाओगे ना तो अंदर का मरूनी कलर रहेगा ওটা চেঞ্জ হবে না? না। উপর দিয়ে যেরকম এটা কোটিং হচ্ছে এরকম কালারফুল র‍্যাপ হয়ে যাবে। ধরো বাইক ছাড়া কেউ যদি স্কুটির মধ্যে কাজ করতে চায় সেখানেও কি এই জিনিসগুলো করানো হয়? মানে স্কুটিতেও যদি কেউ গ্রাফিক্স চায় বা পিপিএফ লাগানোতে চায় তাহলেও সেটাও হয়। তো তোমার এখানে মোটামুটি কি থেকে শুরু আছে, মানে দাম কি থেকে শুরু আছে যদি বলো? মোটামুটি 3000 টাকা। মানে ফুল বাইক 3000 টাকা থেকে শুরু। আর যদি মানে স্পেসিফিক পার্টস, मतलब थोड़ा अगर कोई पार्ट कम रहा तो 2500, जैसा गाड़ी के ऊपर भी डिपेंड है। अगर जैसे R15 G4 वगैरह है ना, वो सब तो और महंगा है, अच्छा 4000 4500। মানে যেমন গাড়ি সেরকম বুঝে তোমরা সেই দামটা প্রেফার করো, তাই তো? আচ্ছা দাদা, আপনি বললেন যে 5 বছর বা 2 বছরের ওয়ারেন্টির মধ্যে যদি কিছু হয় তাহলে আপনার এখানে নিয়ে আসলে আপনি সেটাকে সারাই করে দেবেন। সেটা কি ফ্রি অফ কস্ট না তাতেও কস্টিং কিছু পড়বে? একদম ফ্রি অফ কস্ট। পিপিএফ 3 বছর, এটা আপনার যেটা বলছি এটা 1.5 বছর 2 বছর লাইফ। 1.5 বছর মধ্যে কিছু হলে আমরা চেঞ্জ করে দেবো। 2 বছরের লাইফ আছে, लाइफ मतलब अगर लाइफ कर देंगे तो अब कैसा यूज कर रहे हो उसके ऊपर भी आप 2.5 साल भी चला सकते हो, 2 साल भी चला सकते हो, और जैसा यूज कर रहे हैं आपका चल जाएगा 2.5 साल। আর এটাকে চেঞ্জ করার যদি ইচ্ছা হয় তাহলে কি কত বছরের মধ্যে চেঞ্জ করতে হয়? মানে এখন তো লাগালাম, আবার চেঞ্জ করার হলে 2.5 সাল, 2.5 বছর পর আবার চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার ফুল গাড়িকেই কিন্তু এখানে ল্যামিনেশন করতে নিয়ে এসেছিলাম, আর সেই মতন দেখো আমার এখন সাইড প্যানেলেরও কিন্তু ল্যামিনেশনের কাজ খুব সুন্দরভাবে এরা করা শুরু করে দিয়েছে। একদম সুন্দরভাবে ধরে ধরে ধৈর্য ধরে বসে বসে এই যে ল্যামিনেশনের কাজটি চলছে সেটি কিন্তু চলছে। এবং এই পিপিএফ কোটিং কিন্তু অবশ্যই গাড়িতে করিয়ে রাখা খুব দরকারি, নালে কিন্তু প্রচুর ক্র্যাশেস গাড়ির মধ্যে আসে, যেটা গাড়ির শাইনিংকে নষ্ট করে, গাড়ির যে একটা লুকস আছে সেটিকে নষ্ট করে, এবং সেটি মাথায় রেখেই কিন্তু আমরা বাইকার্সরা এই পিপিএফ কোটিংটি করতে আসি।
তো আমার গাড়ির ট্যাঙ্কে কিন্তু এখন ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ওপর থেকে যে আলগা একটা কোটিং লেয়ার আছে সেটিকে কিন্তু এখন গাড়ি থেকে তুলে দেওয়া হচ্ছে। এরপর আশা করি তোমরা ভিডিওতে বুঝতেই পারছো যে আমার গাড়িটি কত শাইনিং করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই শাইনিংটি বজায় রাখার জন্যই কিন্তু এত পরিশ্রম করা এবং গাড়িকে নিয়ে ছুটে ছুটে বেড়ানো। তোমরা দেখতে পাচ্ছ যে এই দাদার হাতের কাজ এত ভালো যে গাড়িটিকে একেবারে পুরো চকচক নতুনের মতন করে তুলেছে। তবে বন্ধুরা, কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। এখন তোমাদের চোখের সামনে যে দৃশ্যটি সেটি দেখে তোমরা ঠিক বুঝতে পারছো যে কাজটি কতটা সময় নিয়ে করতে হয় এবং কতটা নিখুঁতভাবে এখানে করে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন চলছে আমার গাড়ির সাইড প্যানেলের সাইডে বর্ডারিং। এই বর্ডারিংটা একটি গাড়ির জন্য খুবই দরকার। এই বর্ডারিংটা না থাকলে গাড়ি যতই তুমি সুন্দর রাখার চেষ্টা করো ঠিক মানানসই হয়ে ওঠে না। তাই এখানে এখন কিন্তু দাদা তার নিখুঁত হাত দিয়ে এই বর্ডারিংয়ের কাজটা সম্পূর্ণ করছে। গাড়ি নিয়ে যখন এত দূরে এসছি তখন মাথায় হঠাৎ করে আসলো যে গাড়ির একটু ভালো প্রোটেকশন নিয়ে নেওয়া যাক। তাই এখন আমি সাইলেন্সারের যে গার্ডটি আছে সেটির ওপর ভিনাইলের ব্ল্যাক কালারের র্যাপার লাগিয়ে নিচ্ছি। এতে আমার গাড়িও ভালো থাকবে এবং এই যে গার্ডটি অনেক সময় জং পড়ে নষ্ট হয়ে যায় বা ধুলো কাদায় নষ্ট হয়ে যায় সেটিও এখান থেকে প্রোটেকশন পাবে। তো সেই জন্য এখন আমার গাড়ির যে সাইলেন্সার গার্ড আছে তার ওপর ভিনাইলের র্যাপারিং চলছে। গাড়িটাকে একটুখানি সাজানোর জন্য আমি অনেক দিন ধরে অনলাইনে প্রচুর সাইডে আমার বাইকের জন্য ট্যাঙ্কটাই খুঁজছিলাম, কিন্তু আমি কোথাও ট্যাঙ্কটাই পাইনি। তাই হঠাৎ মাথায় বুদ্ধি আসলো এই ট্যাঙ্কের ওপর দিয়ে যদি ব্ল্যাক কালারের ভিনাইল লাগিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। এখন আমি ট্যাঙ্কের ওপর সেই ভিনাইল লাগাচ্ছি এবং দেখো আমার গাড়ি কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, মানে কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এবং এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে এসে আমি কি ধরনের কাজ করেছি, কত প্রমিনেন্ট কাজ এখানে হয়েছে এবং কত সুন্দর কাজ হয়েছে। এখানে কিন্তু আমার খরচাটাও কম লেগেছে এবং গাড়িও আমি একদিনে ডেলিভারি পেয়েছি এবং আমার চোখের সামনে দাঁড়িয়ে বন্ধুরা এই কাজগুলো করা হয়েছে এবং এত সুন্দর ও নিখুঁতভাবে করা হয়েছে যা বলে বা ভাষায় প্রকাশ করা যায় না। তাই তোমাদের এক ঝলক আমার গাড়ির যে চেহারা বা বর্ণনা সেটা দেখিয়ে দিলাম। দেখো এবং তোমরাই জানাও যে এখন আমার গাড়িটিকে ঠিক কেমন লাগছে। তোমাকে দিয়ে কাজ করিয়ে খুব ভালো লাগলো, খুব ভালো কাজ করেছো। তো তোমার দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা আপনার হয়ে গেল ওয়েলিংটন যা ক্রসিংটা আছে মৌলানা আজাদ কলেজ পাশেই আছে। মৌলানা আজাদ কলেজের পাশে। এবং তোমাকে ফোন করলে তুমি সবসময় অ্যাভেলেবেল? সবসময়। দুটো নাম্বার আছে, দিয়ে দেবেন। কাস্টমাইজ কিছু কাজ হলে ল্যামিনেশন পিপিএফ সব কিছু হয়ে যায়। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমি ওয়েলিংটনে এসেছিলাম এবং আমার গাড়িতে যে পিপিএফ ল্যামিনেশন সেটা কীভাবে করলাম, কীভাবে কাজ হলো, কত কী কষ্ট করলো সমস্তটাই তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যদি তোমরা কেউ এই কাজ করাতে ইচ্ছুক হও তোমাদের গাড়িতে তাহলে অবশ্যই এই দোকানটিতে আসতে পারো। আমি এই ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এবং আজকের জন্য তোমাদেরকে আমি জানাচ্ছি বিদায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের জন্য বিদায় বন্ধু।